আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের তারাকান্দি গ্রামে। এই মুহূর্তে কিন্তু শান্তিরক্ষী জাহাঙ্গীর আলমের জানাজা সম্পন্ন হয়েছে এবং সেনাবাহিনীর পক্ষ থেকে রাষ্ট্রীয় যে মর্যাদা রয়েছে যথাযোগ্য মর্যাদা সেটি প্রদান করা হয়েছে এবং ইতিমধ্যে তাকে পারিবারিক কবরস্থানে কিন্তু সমাহিত করা হচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে আমরা এই নিহত জাহাঙ্গীর আলমের বাড়িতে এসে দেখেছি আসলে পরিবারটি অসচ্ছল এবং খুব বেশি দিন হয়নি তার চাকরির জীবন, কিন্তু এরই মধ্যে এই মর্মান্তিক ঘটনাটি একেবারে পরিবারকে কিন্তু শোকাহত করেছে। শুধু পরিবারই নয়, এলাকার মানুষও এই মৃত্যুর খবরে মর্মাহত হয়েছেন। তাদের এলাকার এই সন্তানের যে মর্মান্তিক মৃত্যু সেটি তারা কোনোভাবেই কিন্তু মেনে নিতে পারছেন না, সেই সুখও তারা কাটিয়ে উঠতে পারছেন না। আজকে কিন্তু বিভিন্ন স্থান থেকে শেষবারের মতো দেখার জন্য তারা এখানে ছুটে এসেছেন, জানাজার নামাজ আদায় করেছেন এবং সর্বশেষ এখানে সমাহিত করা হচ্ছে। আর এই জাহাঙ্গীর আলমের 3 ভাইয়ের মধ্যে তিনি দ্বিতীয় এবং তার 3 বছর বয়সী একটি সন্তান রয়েছে এবং তার যে বাড়ি সেটিও কিন্তু তিনি পরিপূর্ণ করতে পারেননি, জরাজীর্ণ ঘর। এলাকাবাসী আত্মীয় স্বজন তারা বলছেন যে তিনি খুব বেশি দিন হয়নি চাকরির জীবন, এরই মধ্যে তিনি কিছুই গুছিয়ে উঠতে পারেননি। আর এরই মধ্যে সবচেয়ে বড় দুর্ঘটনার খবরটি তাদেরকে শুনতে হয়েছে। এতে করে কিন্তু পরিবার, তার যে মা রয়েছে, স্ত্রী রয়েছে, তার পিতা রয়েছে, তারা কিন্তু কান্নায় ভেঙে পড়েছেন, শোকে স্তব্ধ হয়েছেন। এলাকার মানুষও শোকে স্তব্ধ হয়েছেন। আজকে কিন্তু সকাল 10টায় পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে হেলিকপ্টার যুগে মরদেহ আনার কথা থাকলেও সেটি কিন্তু বেলা গড়িয়ে বিকাল নাগাদ কিন্তু পৌঁছেছে। সামরিক একটি হেলিকপ্টারে লাশটি আনা হয়েছে এবং সেনাবাহিনী, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা যথাযথ রাষ্ট্রীয় যে মর্যাদা সেটি দিয়ে কিন্তু মরদেহটি এই জাঙ্গালিয়া ইউনিয়নের তারাকান্দি গ্রামে নিয়ে এসেছে এবং জানাজার পর কিন্তু পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। ইতিমধ্যেই কিন্তু দাফনের প্রক্রিয়া চলমান রয়েছে। আত্মীয় স্বজন, এলাকাবাসী যারা রয়েছেন তারা দাফন প্রক্রিয়ায় অংশ নিয়েছেন এবং তারা মরহুম জাহাঙ্গীর আলমের মাগফিরাত কামনা করেছেন। একই সাথে বাংলাদেশের যে 6 জন শান্তিরক্ষী রয়েছেন তাদের যে নির্মম মৃত্যু, সেই মৃত্যুতেও তারা কিন্তু শোক প্রকাশ করেছেন। যারা আহত হয়েছেন তাদেরও সুস্থতা কামনা করেছেন এবং তারা বলছেন যে তারা বাংলাদেশের গর্বিত সন্তান, বাংলাদেশ সেনাবাহিনীর গর্বিত সন্তান। তাদের এই মৃত্যু দেশের ক্ষতি, পরিবারের ক্ষতি, সমাজের ক্ষতি, সেই সুখ আসলে কাটিয়ে উঠবার মতো নয়, এমনটি আসলে এলাকাবাসী বলছেন। এই ছিল আসলে আমার কাছে কিশোরগঞ্জের পাকুন্দিয়ার যে শান্তিরক্ষী নিহতের দাফন প্রক্রিয়ার সবশেষ খবর।